হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া এলাকায় মাছের আটুলে বিরল প্রজাতির বিষাক্ত সাপ ধরা পড়ল। বন দপ্তরকে খবর দিলেও উদ্ধার করছে না সেই সাপ। বাধ্য হয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষজন। এলাকার লোকজনদের দাবি, এই বিষাক্ত সাপ আটুলে ধরা পড়ার পর বন দপ্তরকে একাধিকবার ফোন করলেও তারা সরাসরি ফোনে জানায় এই সাপটি তারা উদ্ধার করবে না। এই সাপ ছেড়ে দিলে এলাকার লোকজন মেরে ফেলবে, ফলে প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে। তাই সাপটিকে বন দপ্তর যেন উদ্ধার করে, সেই লক্ষ্যে এদিন বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। দীপক পাত্র, ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বসিরহাট শাখার সদস্য। হিঙ্গলগঞ্জে যখনই কোনো সাপ ধরা পড়ে, বিষধর সাপ আটলে বা অন্য কোনোভাবে ধরা পড়ে, তখন আমরা বন দপ্তরে খবর দিতাম। তারা এতদিন এসে সেই সাপগুলো উদ্ধার করে নিয়ে যেত। বর্তমানে আমরা যখনই ফোন করছি তখন তারা বলছেন যে আটলে পড়া সাপ তারা নেবেন না। বন দপ্তরের লিখিত কোনো অর্ডার নেই তারা বলছেন, কিন্তু মৌখিক অর্ডার রয়েছে, মৌখিক নির্দেশ রয়েছে যে তারা এই আটলে পড়া সাপ নেবে না। তারা আমাদের পরামর্শ দিচ্ছেন যে পাশাপাশি কোনো জঙ্গলে ছেড়ে দিতে, কিন্তু দুঃখের কথা আমাদের এই অঞ্চলে জঙ্গল বলতে যেটা মানে লোকালয় থেকে একটু দূরে এমন কোনো জায়গা সেটা কিন্তু নেই, যার ফলে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারে। আমাদের বাড়ির সামনে দিয়ে বাগানের ভিতরে। আচ্ছা, আপনি বাপি বিশ্বাস, তাই তো? হ্যাঁ, বাপি বিশ্বাস। আপনার জমি থেকে এই সাপটা আটলে আপনি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এখন বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ওরা বলছে যে আমরা এখন সাপ নিচ্ছি না। হ্যাঁ, এবার আচ্ছা, ওরা কি বলছে? ওদের কি কোনো লিখিত নির্দেশ আছে? না, ওদের কোনো লিখিত নির্দেশ নেই। ওরা বলছে আমাদের মৌখিক অফিসার বলে দিয়েছে যে নেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই জায়গাটা কোথায়? হিঙ্গলগঞ্জে ঘোষপাড়া, বিশ্বাস দত্ত কাপালিপাড়া। এখন বলছি আমরা নিশ্চিতভাবে সবটাই নিয়ে আসি, কোনোটাই বাদ দিই না, কিন্তু গাড়ি তো আমাদের গাড়িতে তেল নেই। ওখানে যেতে গেলে তো আমাদের গাড়িতে তেল লাগবে। তো রেঞ্জ অফিসার ওনাকে বলা হয়েছে, দেখা যাক যদি গাড়ির ব্যবস্থা করে দেয় আমরা নিশ্চিতভাবে যাবো। হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বন দপ্তর থেকে সাপটাকে উদ্ধার করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও।